হকার পুনর্বাসন উদ্যোগের শুরুতেই দেখা দিয়েছে নানা বিশৃঙ্খলা। প্রথম পর্যায়ে সিটি কর্তৃপক্ষ পুনর্বাসনের জন্য যে স্থান নির্ধারণ করেছে সেখানে বরাদ্দ পাননি বর্তমান হকাররা। ফুটপাতকে নিজেদের স্থায়ী জায়গা দাবি করে হকাররা বলছেন স্থান পরিবর্তন হলে পুনর্বাসনে যাবেন না তারা। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান বলেছেন, হকার সমস্যা সমাধানে সুস্পষ্ট নীতিমালার পাশাপাশি প্রয়োজন সমন্বিত সামাজিক পদক্ষেপ। আহমদ অনিকের বিশেষ রিপোর্ট। গত ৩০ এপ্রিল রাজধানীর গুলিস্তানের প্রায় ১৫০ হকারকে পরিচয়পত্র দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদের জন্য গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউ, আগে যা বঙ্গবন্ধু এভিনিউ নামে পরিচিত ছিল, সেখানে পুনর্বাসনের স্থান নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রত্যেক হকারের জন্য আঁকা হয়েছে সীমানা। যদিও এখনো আসেনি পুনর্বাসিত হকাররা, সরানো হয়নি পুরাতনদেরও। অনেকেরই করিয়ে দিয়েছে কাঠ, কিন্তু তাদের তো দোকান দেখি না। আমাদের দোকান আছে, আমাদের কাছে আসে না। তালিকা করছে যে এই টাইমে আমরা পুলিশে আমাদের আসে নাই। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনে গেছি, এরপর দেওয়া বলছে আমার যাদের তালিকা নাই তারা পাবে না। আমাদের এখানে অধিকার বেশি, তার জন্য আপনার এখান থেকে আগে তুই ব্যবসা করতেছি। অন্যদিকে সিটি কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের আবেদন করলেও ফুটপাতের বর্তমান দখল ছাড়তে নারাজ গুলিস্তানের হকাররা। মেয়র হানিফ পারে নাই, আপনার এই ফখরুদ্দিন সাহেব উনিও পারে নাই। যোগে যোগে যে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, কেউ পারে নাই। আমাদের এখানে দেখ, আমরা অন্য জায়গায় আমরা যাবো না, এখানে দেখ আমগরে 5টার পরে দিলে আমগো দুঃখ নাই। আমাকে ষাটের ব্যবসা যদি মাছ বাজার নিয়ে দেয় তাহলে তার বিক্রি হইব না, কর্মকর্তা তো খাইতে হইব। পুনর্বাসন করে আমরা যে যে স্থানে আছি ওই স্থানে যদি আমাকে সেফ মতন কইরা দেয় তাহলে আমরা সুযোগ সুবিধা কইরা চলতে পারো। হকার পুনর্বাসন নীতিমালা 2026-এর আওতায় ফুটপাতের ব্যবসায়ীদের তালিকা করে ধাপে ধাপে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। তবে পুনর্বাসন নীতিমালায় কিছু বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান। 200-300 হকারকে আপনি একটা দাগ দিয়ে একটা জায়গায় বসালেন, আর 5-10 লক্ষ হকার যেখানে ঢাকার আনাচে কানাচে অলিতে গলিতে হকার আছে, এত বিশাল সংখ্যক লোককে তো চাইলেও পুনর্বাসন করার সুযোগ নেই। তাহলে সেই নীতিমালায় কিন্তু সেটা নাই। যাদেরকে পুনর্বাসন করতে পারবেন না তাদের নিয়ে কী করবেন? হকার কেন্দ্রিক একটা রাজনীতি আছে, এলাকা ভিত্তিক সিন্ডিকেট আছে, এর মধ্যে পুলিশের অনেকে আছেন এইটার মধ্যে মাসরার অংশ। তাহলে তাদেরকে আপনি কিভাবে ডিল করছেন? সেই রূপরেখারও তো দরকার, সেই রূপরেখা কিন্তু আমরা দেখিনি। নগরবাসীকে সম্পৃক্ত করে সমন্বিত পদক্ষেপ না নিলে হকার সমস্যার স্থায়ী সমাধান কঠিন বলেও জানান তিনি। সরকারের একার পক্ষে এই বিশাল সংখ্যক হকারকে একা মোকাবেলা করা সম্ভব না। তাহলে তাকে সামাজিক প্রতিরোধ দরকার। এটা একটা সমঝোতা লাগবে। এই সমঝোতা শুধু সামাজিক সমঝোতা, শুধুমাত্র পুলিশ শক্তি দিয়ে আসলে এত বিশাল সংখ্যক হকারদেরকে রাষ্ট্র সেই অর্থ মোকাবেলা করতে পারবে। শুধু স্থান পরিবর্তন করে নয়, বরং কর্মসংস্থানের মাধ্যমে হকার পুনর্বাসনের উদ্যোগ নেয়ার পরামর্শও বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।